সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আন্তঃ-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। একমাত্র খেলাধুলাই পারে মাদক মুক্ত রাখতে যুব সমাজকে, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমারসুলপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ক্রিকেট টিম নিয়ে আন্তঃ-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রাকিব, ফয়সাল, বায়েজিদ, আরিফ ও বিল্লার আয়োজনে বড়মানিক উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইমারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু। ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান রাহুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বিএনপি নেতা রেজাউল করিম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুনুর রশিদ রাব্বি ও আইমারসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ৪ নম্বর ওয়ার্ড দলের টিম লিডার নিয়ামুল হাসান রাহুলের হাতে ও ১ নম্বর ওয়ার্ড রানার্স আপ দলের টিম লিডার আব্দুল মান্নানের হাতে প্রাইজ মানি ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আগামী দিনে যে খেলোয়াড়রা এই মাঠে খেলছেন, যারা জয় পেয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা পেয়ে গেছেন তাদেরও ধন্যবাদ জানাই। আর আপনারাও ভালোভাবে নিজের খেলার প্র্যাকটিস করে আগামী দিনে আরও বড় জায়গায় সকল খেলোয়াড়ের সুযোগ পাবেন এই প্রত্যাশা রাখি, এই দোয়া করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আগামী দিনে এর চেয়ে ভালো যেন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় খেলা যেন এখান থেকে তৈরি হয়, এরকম আমরা আশাবাদ এবং আশা করছি। যারা আজকে রানার্স আপ হয়েছেন তাদেরকে আমরা অবহেলা করার কিছু নাই, কারণ যে তারা যদি অংশগ্রহণ না করে, খেলোয়াড় যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে সেই খেলা বা খেলা কেন যে কোনো প্রতিযোগিতার কোনো মর্ম থাকে না। এই জন্য রানার্স আপ হয়েছে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা বিজয় লাভ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যেন আরো ভালো খেলা খেলতে পারে এই আশাবাদ ব্যক্ত করেই অংশগ্রহণকারী সকলকে এবং আজকের অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে অত্র প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আজকে খেলাতে জয় পরাজয় থাকবে, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ক্রীড়া সংস্কৃতিকে আমরা ধরে রাখবো। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে এই বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে গিয়ে আজকে আমাদের তরুণ প্রজন্মকে যারা খেলাধুলা সংস্কৃতিতে মনোযোগী করছে তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের সুখ সমৃদ্ধি কামনা করে সকলের আগামী দিনে আরো ভালোভাবে এই মাঠে খেলার আয়োজন হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আজকে আইএমআই ইউনিয়ন ছাত্রদল যে সাহসের পরিচয়টা দেখা দিয়েছে, যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এর ধারাবাহিকতায় আপনাকে আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করে 8টি ইউনিয়ন এইভাবে যেন ছাত্র দলের উদ্যোগে যেন ছাত্রদেরকে নিয়ে যেন ক্রিকেট খেলা অনুষ্ঠিত আয়োজন করে। নেশামুক্ত থাকতে হলে তোমাদেরকে খেলাধুলা করতে হবে, খেলাধুলার বিকল্প নাই, শারীরিক চর্চা এবং খেলাধুলা অংশগ্রহণমূলকভাবে তোমরা থাকবা। যেখানে এই খেলাধুলার বিষয় থাকবে যাতে ছাত্রদল তোমাদের পাশে আছে এবং থাকবে। নেশামুক্ত মাদক মুক্ত একটি সমাজ গড়তে গেলে আমাদের বিভিন্ন ধরনের খেলা আছে, খেলার কোনো বিকল্প নাই। আমরা আগামীতে ক্রিকেট, ফুটবল, হাডুডু সহ যে সমস্ত খেলা রয়েছে আমরা আরো বড় পরিসরে আমরা এই খেলার আয়োজন করব, এই আশা আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই উপস্থিত হয়ে কেউ খেলার মাধ্যমে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই টুর্নামেন্ট টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।